আলাস্কা বৈঠকের কারণ হিসেবে ইউক্রেন যুদ্ধের কথা বলা হলেও ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের আলোচনার কেন্দ্রবিন্দু ইউক্রেন ছিল না, বরং দুই নেতার আলোচনার মূলে ছিল রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি নতুন শান্তি চুক্তি। এমন কথাই বলছেন জার্মান রাষ্ট্রবিজ্ঞানী ক্লেমেন্স ফিশার। বার্তা সংস্থা রয়টার্স বলছে ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ করার পর বিশ্বনেতাদের কাছে প্রায় একঘরে হয়ে যাওয়া পুতিন এবার আমেরিকায় পৌঁছে পেয়েছেন লালগালিচা সংবর্ধনা। এখানেই শেষ নয়, হেঁটে আসার সময় মার্কিন বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমানের বহর সম্মাননা দেয় রুশ প্রেসিডেন্টকে। এসবই যেন বলে দেয় বিশ্বের শক্তিশালী দেশে সর্বোচ্চ সম্মান পেলেন ভ্লাদিমির পুতিন। এজন্যই হয়তো একে সেরা নাটকগুলোর একটি বলে অভিহিত করেছেন জার্মান রাষ্ট্রবিজ্ঞানী। ইউনিভার্সিটি অফ কোলোনের রাষ্ট্রবিজ্ঞানী ক্লেমেন্স ফিশার বলছেন, সংবাদ সম্মেলনে পুতিন ছিলেন লর্ড অব দ্য রিং। তিনি সাংবাদিকদের সাথে করমর্দন করছিলেন, হাসছিলেন। সাধারণত বৈঠকের পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, কিন্তু এবার সংবাদ সম্মেলন হয়েছে আগেই। তাই এটি খুব স্পষ্ট যে দুজনেই জানতেন শেষে কি হবে। যুদ্ধবিরতিতে আসতে ট্রাম্পের চাপ থাকলেও পুতিনের অনড় অবস্থানে শেষ পর্যন্ত কোনো সমাধান মেলেনি। তবে ট্রাম্প বলছেন, পুতিনের সঙ্গে একটি সফল দিন কেটেছে। রাশিয়াকে শক্তিশালী দেশ উল্লেখ করে বরং ইউক্রেনকে সমঝোতাও করতে বলেন ট্রাম্প। ক্লেমেন্স ফিশার বলেন, এই বৈঠকে ইউক্রেন এক ধরনের ট্রাম্পোলিন ছিল। দুই নেতা এটিকে সাক্ষাতের কারণ হিসেবে ব্যবহার করলেও ইউক্রেন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি নতুন শান্তি চুক্তি। ইউক্রেনের জন্য এটি ছিল একটি অত্যন্ত দুঃখজনক মুহূর্ত, কারণ দিন শেষে যুদ্ধবিরতি আলোচনা তাদের টেবিলেও ছিল না। ইউক্রেন ইস্যুতে ফলাফল না এলেও বৈঠক শেষে ফেরার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উড়োজাহাজকে এসকর্ট করে নিয়ে যায় মার্কিন F-22 যুদ্ধবিমান। এতে আরেক দফা স্পষ্ট হয় বিশ্ব রাজনীতিতে পুতিনের দাপট।